ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা ফাল্গুন মাসে অনুষ্ঠিত মহাশিবরাত্রি ব্রতের ফল, ব্রতের নিয়ম এবং ব্রত কথা শুনব। ব্রত ফল: এই ব্রত পুরুষ অথবা নারী উভয়ই করিতে পারেন। ইহা পালন করিলে ব্রতী ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করিয়া থাকেন। ব্রতের নিয়ম: যাহারা এই ব্রত করিবেন তাহারা আগের দিন একবার হবিষ্যান্ন ভোজন করিয়া সংযম চিত্তে রাত্রি যাপন করিয়া পরদিবস উপবাসী থাকিয়া 4 প্রহরে 4 বার শিব পূজা করিয়া ব্রতের নিয়ম পালন করবেন। মহাশিবরাত্রি ব্রতকথা: রত্নরাজি বিমণ্ডিত সিদ্ধচারণ ও গন্ধর্বগণ সেবিত কৈলাস শিখরে হর পার্বতী সুখে কথোপকথন করিতেছিলেন। সেই সময়ে হঠাৎ পার্বতী বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, আমার নিকট প্রকাশ করিয়া বলুন, কি কর্ম ও কি ব্রত করিলে আপনার প্রীতি লাভ হয়? কারণ আপনি ত্রিগুণাতীত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলদাতা। আপনি সন্তুষ্ট হইলে জীবের সকল দুঃখ নিবারণ হয়। পার্বতীর এ কথা শ্রবণ করিয়া মহাদেব কহিলেন, হে সতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত্রিকে শিবরাত্রি কহে। ওই রাত্রে যে ব্যক্তি উপবাসী থাকেন তাহাতে আমি যেরূপ সন্তুষ্ট হয়ে থাকি, পুষ্প ধূপ দীপ প্রদানে সেরূপ সন্তুষ্ট হই না। শিবরাত্রির পূর্বদিবস স্নান ও নিত্যকর্ম সমাপন পূর্বক হবিষ্যান্ন গ্রহণ পূর্বক অবস্থান করিবে। পরে ব্রহ্মচারীর ন্যায় আমার নাম স্মরণ করত শয়ন করিবে। পরদিন প্রাতঃকালে শয্যা হইতে উঠিয়া নিত্যকর্ম সমাধান করত বিল্বপত্র চয়ন করিবে, কারণ বিল্বপত্র দ্বারা পূজা করিলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। শিবরাত্রি দিবস রাত্রে 4 প্রহরে 4 বার শিব পূজা করাই বিধি। 4 প্রহরে যথাসময়ে দুগ্ধ, দধি, ঘৃত, মধু দ্বারা ভক্তি সহকারে শিবলিঙ্গকে স্নান করাইয়া অর্চনা করিবে এবং নানারূপ আমোদ প্রমোদে রাত্রি জাগরণ করিবে। পরদিবসে প্রাতঃকালে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করিবে, তৎপর নিজে পালন করিবে। হে দেবী, শিবরাত্রি ব্রত পালনে আমি অতিশয় প্রীত হয়ে থাকি। এই ব্রত পালন করিলে যে ফললাভ হয়, দান, যজ্ঞ বা অন্যান্য পুণ্য কর্মের দ্বারা তা সদৃশ্য ফল লাভের সম্ভাবনা নাই। এই ব্রতের মাহাত্ম্যে গণপতি শশাগড়া ধরনীর অধিপতি হইয়া গাণপত্য লাভ করিয়াছিলেন। এই ব্রত মাহাত্ম্য আমি তোমার নিকট কীর্তন করিতেছি, তুমি মন দিয়া শ্রবণ করো। বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতির হিংসক ব্যাধ বাস করিত। সে দেখিতে খুব বেটে, আর তাহার রং তামার মতন ছিল। চোখ দুটো কটা ভাটার ন্যায়। দিনরাত বনে বনে জীব হত্যা করিয়া বেড়াইত। একদিন সে শিকার করিতে গিয়া কোনো বনে একটিও শিকার পাইল না। তখন সে আরও গভীর বনের মধ্যে প্রবেশ করিয়া এক হরিণ শাবক দেখিয়া তাহাকে হত্যা করিল। হরিণ শাবকটি লইয়া বাড়ি ফিরিতে তাহার রাত্রি অধিক হয়ে পড়িল। সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি ছিল। গভীর বনের অন্ধকারে পথঘাট কিছুই দেখা যাচ্ছিল না। ব্যাধ তখন প্রাণভয়ে ভীত হইয়া অতি কষ্টে একটা বৃক্ষে আরোহণ করিল। সেটি ছিল বিল্ব বৃক্ষ। ব্যাধ সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শাবকটিকে বন্ধন করিয়া নিজেকেও একটি শাখায় বন্ধন করিয়া রাত্রি যাপন করিতে লাগিল। কারণ বনে নানারূপ হিংস্র জন্তু বাস করিত। যদি সে নিদ্রার ঘোরে ভূমিতলে পড়িয়া যায়, তাহার সারাদিন কিছুই খাওয়া হইল না, জলও এক বিন্দু স্পর্শ করা হয় নাই, বাড়িতে স্ত্রীরও আহার হয় নাই। এইসব চিন্তা করিতে করিতে ক্ষুধার জ্বালায় তাহার চোখে জল আসিল। সেই জল সহ একটি শুদ্ধ বিল্বপত্র নিম্নে পতিত হইল। ওই বৃক্ষতলে একটি বহুকালের শিবলিঙ্গ ছিল। তাহার মাথার উপর ব্যাধের চোখের জল ও শুষ্ক বিল্বপত্র পতিত হওয়ায় প্রকারণ স্তরে ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন করা হইল। কিন্তু ব্যাধ ইহার কিছুই জানিল না।
সকাল হইলে ব্যাধ মরা হরিণটি লইয়া বাড়ি চলিল। বাড়ি আসিয়া সে স্ত্রীকে রান্না করিতে বলিয়া নদীতে স্নান করিতে গেল। স্নান করিয়া যখন বাড়ি আসিতেছে তখন পথে এক অতিথির সঙ্গে দেখা হইল। অতিথি ব্যাধের কাছে খাইতে চাহিল। ব্যাধ তাহাকে সঙ্গে করিয়া বাড়ি লইয়া আসিল। তাহার পর অতিথিকে পেট ভরিয়া খাওয়াইল ও পরে নিজে খাইল। সেই অতিথিকে খাওয়াইতে তাহার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হইল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইল। যমদূতগণ ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইলে তাহাকে বন্ধন করিয়া যমালয়ে লইয়া যাইবার জন্য উদ্যত হইল। সেই সময় আমার দূতগণ গিয়া তাহাদিগকে বাধা দিল এবং বলিল, আমরা ব্যাধকে কৈলাসে লইয়া যাইব। যমদূতগণ ব্যাধকে ছাড়িয়া দিতে চাহিল না। তখন উভয় দল পরস্পর যুদ্ধ আরম্ভ করিল এবং শিবদূতগণ যমদূতগণকে পরাস্ত করিয়া ব্যাধকে লইয়া কৈলাসে গমন করিল। যমদূতগণ শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ কৈলাসে গিয়া উপস্থিত হইল। কৈলাসের দ্বারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতগণের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করিয়া কহিল, হে যমদূতগণ, সত্যই ব্যাধ মহাপাপী, জীবনভর প্রাণী হিংসা করিয়াছে, কিন্তু শিব চতুর্দশীর ব্রত ফলে উহার সর্বদেহ হইতে পাপ দূর হয়েছে। এখন উহার উপর তোমাদের আর কোনো অধিকার নাই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করত যমদূতগণ মলিন বদনে যমপুরীতে ফিরিয়া গেল। হে পার্বতী, তোমার নিকট শিবরাত্রি ব্রত মাহাত্ম্য কীর্তন করিলাম, তুমি আর কি শ্রবণ করিতে ইচ্ছা করো আমায় বলো। মহাদেবের নিকট সমস্ত কথা শুনিয়া পার্বতী পুনঃ পুনঃ শিবরাত্রি ব্রতের প্রশংসা করিতে লাগিলেন এবং দেবগণ ও ঋষিগণ মাঝে উহার মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে উক্ত শিবরাত্রি ব্রত মাহাত্ম্য ধরাতলে প্রচারিত হইল। ত্রিলোকের মধ্যে শিব শ্রেষ্ঠ। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, সেইরূপ সমস্ত ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই। ব্রতের পরের দিন ব্রাহ্মণ সেবা করত পারণ করিতে হয়। পারণ মন্ত্র, সংসার ক্লেদদগ্ধস্য ব্রতে নানেনা শঙ্করা প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভবা। অথ শিবরাত্রি ব্রত সমাপ্ত। দর্শক বন্ধুরা, আমরা শিবরাত্রি ব্রত কথা সহজ ভাষায় ধর্মকথার এই বিশেষ পর্বে শুনে নিলাম। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটি লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র এবং নিয়ম ওখানে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় শিব শম্ভু।